উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী দুদিনে এই নিম্নচাপের গতিপথ আশা করা হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে, ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় দক্ষিণ কয়েকটা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডটায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো আগামী 24 ঘন্টায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী 24 ঘন্টা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে। পরবর্তী 4-5 দিনে তারপর প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আগামী 24 ঘন্টায়। সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4-5 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 32 থেকে 33 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গের জেলাতে আগামী 4-5 দিন থাকার সম্ভাবনা রয়েছে। কিছুটা বেশি থাকবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় লোকালাইজড দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 2-3 দিন। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই জেলাগুলোয় দু একটা জেলায় পাহাড়ি এলাকায় লোকালাইজড দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সাহেব, এই যে এই নিম্নচাপের ফলে কি দক্ষিণবঙ্গে যে ঘাটতি চলছিল সেটার কি কোনো? দক্ষিণবঙ্গে বর্তমানে ঘাটতির পরিমাণ রয়েছে প্রায় 44%। তো যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এটা মেনলি 24 তারিখে দু একটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে ঘাটতি খুব বেশি যে কমবে সেটা না, কিছুটা সামান্য হয়তো ঘাটতির পরিমাণ কমবে। কোন কোন জেলায় ভারী বৃষ্টিটা ভারী বৃষ্টি মেনলি আগামী 24 ঘন্টা যেটা বলা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো দু এক জায়গায়, কলকাতায়, সেই সাথে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।